আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রান্না করে দেখাবো দেশি মুরগির মাংস আমার মায়ের স্টাইলে। আমার মা যেভাবে রান্না করতেন ঠিক সেভাবে। আমার মা বেঁচে নেই, পৃথিবীর কোথাও আমার মাকে কোনো কিছুর বিনিময়েই খুঁজে পাবো না। মাকে খুব মিস করি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে মায়ের সাথে দেখা করান মরণের পরে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। মায়ের কিছু কিছু রান্না আছে যেটা ভুলতে পারি না। মায়ের মতো রান্না করতে সবসময় চেষ্টা করি, কিন্তু পারি না। মা যেন কিভাবে রান্না করতেন, কি জাদু ছিল মায়ের হাতে, এখন বুঝতে পারি। মা যেভাবেই রান্না করতেন সেটা খেতে অসাধারণ হতো। তেল মশলা এত বেশি কিছুই দিতেন না, কিন্তু খাবারটা যে কত সুস্বাদু হতো এখন সেটা ফিল করি। মা হওয়ার পর মায়ের সব কিছু এত বেশি ফিল করি। আগে বুঝতাম না মা যে কতটা ইম্পর্ট্যান্ট মানুষের লাইফে। যাক, তাহলে রান্না শুরু করি, চলুন। বিসমিল্লাহ। মায়ের মতো রান্না করবো আজকে, মায়ের রেসিপি। মা প্রথমে কি করতেন জানেন? খুবই অল্প পরিমাণ তেজপাতা, এলাচ, দারচিনি 2-3টা করে দিয়ে দিতেন এভাবে প্রথমেই। তারপর অল্প একটু তেল দিতেন, বেশি তেল না, খুবই কম, খুবই কম। মা তো সাথে সাথে পেঁয়াজ রসুনটা বেটে দিয়ে দিতেন, কিন্তু আমরা ঢাকা শহরে এত কিছু পারি না, তাই আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিচ্ছি। এগুলা দিলে খাবারের স্বাদ একদমই নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নাই। সময় বাঁচানোর জন্য আমাদেরকে এটা করতেই হয়। ঢাকা শহরের মায়েদের সময় নাই বললেই চলে। সারাদিন রাস্তায় রাস্তায় মায়েদের জীবন। মা এভাবে মশলাটা উপরে দিয়ে দিতেন। অল্প পরিমাণে মশলা দেওয়ার সাথে সাথে এই মাংসটা দিয়ে দিতেন এভাবে। সত্যি খুব সুন্দর একটা গ্রান বের হয় এভাবে দিলে। এই যে দিয়ে দিলাম। খুবই কম মশলা ইউজ করতেন আমার আম্মা। আমি একদমই মায়ের মতো করে রান্না করছি। তারপর সব কিছু এই মাংসের উপরে দিয়ে দিতেন। এতে করে মশলাটা পুড়ে না, তরকারিটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এই যে খুবই অল্প পরিমাণ ধনিয়া দিয়ে দিলাম, খুবই অল্প, পাতলা একটা ঝোল হবে, সেটা খেতে ভীষণ মজা হবে। এই যে অল্প পরিমাণ হলুদ দিলাম, তারপর অল্প একটু মরিচ। এমনিতেই আমাদের বাসায় মশলা অনেক কম ইউজ করা হয় খাবারে। তারপর আবার মায়ের রান্নাটা রান্না করছি। মা তো একদমই কম মশলা দিতেন, কিন্তু কিভাবে যে খাবার এত মজা হতো। এলাচ, দারচিনি, তেজপাতা এইগুলো তো খুবই সামান্য ইউজ করতেন। আম্মা সবসময় বলতেন আমার বাসায় আসলে যে এত কিছু দিবা না, তাহলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়।
কিন্তু আমি মনে করতাম যে বেশি মশলা দিলেই বেশি মজা, কিন্তু অনেকবার রান্না করে বুঝতে পারলাম যে মায়ের পদ্ধতি ঠিক আছে, আমরা যেটা করি সেটা রং। আগে ভাবতাম যে কি বলে আম্মা, এত কম মশলা দিলে খাবারটা কিভাবে স্বাদ হবে, কিন্তু পরে দেখলাম যে অতিরিক্ত মশলা দিলে খাবার মুখেই তোলা যায় না, এত খাবারের স্বাদ একদমই নষ্ট হয়ে যায়। আর কম মশলা ইউজ করলে খাবারের ঘ্রাণ, স্বাদ সব কিছু সুন্দর থাকে। এই যে দেশি মুরগিটা, এটা যদি আপনি অতিরিক্ত মশলা দিয়ে ফেলেন, এটার যে একটা স্বাদ এটা আপনি টেরই পাবেন না, শুধু মশলার গন্ধ পাবেন। এই জন্য মশলা খুবই কম ইউজ করতে হবে। এটাতে আমি আর কিছুই দিব না, এটা আস্তে আস্তে কষতে থাকুক। আমি চলে যাব এখন অন্য রান্নায়। এটা আমি অন্য চুলায় দিয়ে দিচ্ছি, নেক্সট রান্নায় চলে যাচ্ছি। এটা ওই চুলায় আমি উঠায় নিলাম। বিসমিল্লাহ। এখন আমি আরেকটা পাতিল বসায় দিব অন্য রান্নার জন্য। নেক্সট রান্নার প্রসেসিং, এটা হচ্ছে গরুর মাথার মাংস। কুরবানির ঈদে আমি অনেক অসুস্থ ছিলাম, তাই এটা রান্না করা হয়নি, কিন্তু এতদিন ফ্রিজে রাখলে এই মাথার মাংসগুলা খেতে একদম মজা লাগে না, টেস্টটা নষ্ট হয়ে যায়। কি করা, এখন আজকে রান্না করার জন্য বের করলাম। চলুন তাহলে রান্না শুরু করা যাক। একা একাই আমাকে সব করতে হয়। আমার কাজের জন্য আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি নিজে নিজেই ভিডিও করি, নিজে নিজেই সব কিছু করি। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, যাকে একদিন না একদিনে সেই কষ্টের মূল্যায়ন হয়তো হবে। ওকে, আমরা প্রথমে দিয়ে দিব, এটাও সেম প্রসেসেই রান্না করব, খুবই কম মশলা দিয়ে। খাবারে এত মশলা আমি দিবই না, কখনোই দিব না। বড়দের কথা যে কতটা ইম্পর্টেন্ট শোনা, সেটা আমরা সময় মতো শুনি না, শুনি অনেক দেরিতে। এই যে কম মশলা ইউজ করতেছি, কয়েকটা দিয়ে দিলাম মাত্র। মুরগিতে কম দিতে হয় অনেক, সেই তুলনায় গরুর মাংসের তো একটু বেশি লাগবে, এতটুকু দিয়ে দিলাম, হয়ে যাবে। তারপর দিয়ে দিব তেল, খুবই কম। এখানে আমি আগে পেঁয়াজ রসুনটা ইউজ করে একটু মশলাগুলো মিক্স করে নেব। এখানে একটু মশলা বেশি ইউজ করলাম, মাথার মাংস তো না হলে ভালো লাগবে না। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটা আমি আগে গুলে রাখিনি, তাই আমি একটু পানি ইউজ করছি।
যেন মশলাটা না পুড়ে। এই যে মরিচ দিয়ে দিলাম, এতটুকুই দিব, বেশি দিব না। ধনিয়া, এই হচ্ছে হলুদ, বাস আর দিব না, এতটুকুই। একটু কষুক, এর মধ্যে আমরা ওই রান্নাটা একটু দেখে নিই। দেখুন আমার ওই রান্নাটা। একটু নাড়াচাড়া করে নিই। আবার ঢেকে দিব। এবার আমি এই মাথার মাংসগুলো এখানে দিয়ে দিব আস্তে আস্তে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এখন ঢেকে একটু কষাবো, অল্প আছে। চলুন এটা কষতে কষতে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আল্লাহ এত গরম। একটু চিমড়িটা ছেড়ে নিই। চুলায় রান্না চাপিয়ে দিয়ে আসলাম। এই ফাঁকে আপনাদেরকে আমার গাছগুলো একটু দেখাই। দেখুন আমার গাছগুলো, আমার শখের গাছগুলো। সবাই হয়তো প্রতিদিনই দেখেন, তাও আজকে আর একটু দেখালাম। এটাও একটা শখের জিনিস আমার। বেলা বাজে কয়টা, এখনো আমার মেয়েগুলা ঘুম থেকে উঠে নাই। এই মাত্র উঠলো, এই মাত্র সরিয়ে দিলাম। আমার বারান্দায় অনেক গাছে আছে, সেইগুলোর নাম আমি জানি না। এটা কি গাছ আপনারা যদি জানেন কমেন্ট বক্সে জানাবেন। এত সুন্দর গাছটা, ফুলও ফুটেছে অনেক সুন্দর। ফুলগুলো দেখুন, এই যে
খুবই ছোট ছোট ফুল। একটা করলা গাছ হয়েছে নিজে নিজেই, এত সুন্দর লাগে বারান্দার মধ্যে করলার গাছটা। দেখুন এটা কিন্তু আমি লাগাইনি, এটা আপনি আপনি হয়েছে। করলা ধরলে সবাইকে খাওয়াবো ইনশাল্লাহ। সবুজ সব কিছুই আমার অনেক প্রিয়, অনেক প্রিয়। গাছ, প্রকৃতি, গ্রাম, এগুলাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। এই যে দেখুন, এটা আরেকটা শখের গাছ আমার। কেউ চিনেন এই গাছটা? এই গাছটার নাম কেউ বলতে পারবেন? দেখুন পাতাগুলো কি সুন্দর। এই গাছটা তো আরও শখের। এটা নিয়ে যে আমি কত ভিডিও ইউটিউবে দিয়েছি ঠিক নেই। চলুন যাই এবার দেখি রান্না বান্নার কি অবস্থা। প্রকৃতির দর্শন হয়ে গেল, এবার রান্না বান্না দেখি। সবার জন্য একটা ছোট্ট টিপস। ওই দিন যখন আমি এই ঢাকনাটা উঠাইতে গেছিলাম, আমার হাতটাই পুড়ে গেল। এই ঢাকনাগুলো উঠানোর সময় অনেক সতর্ক থাকতে হবে। এই দেখুন মুরগিটার কালার এরকম সাদা সাদা হয়ে গেছে, ভালো না? এটার ঝোলটা যা মজা হবে না, খেলেই বুঝতে পারবেন। এটা সিদ্ধ হতে অনেক সময়ের দরকার, অনেক সময় লাগবে। এটাকে আমি অল্প আছে অনেকক্ষণ ধরে রান্না করব। এত লম্বা ভিডিও তো বানানো যাবে না, তাই শর্টকাট দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটার কালারটা এখন এরকম হয়েছে। অনেক কষানোর পর আমি অল্প একটু ঝোল দিব, তাহলে এটা স্বাদটা যা মজা হবে না। এটা আস্তে আস্তে হোক, আমরা সেকেন্ড রান্নাটা দেখো। এই যে এটা দেখে দিলাম। এখন দেখুন এটার অবস্থা। এই যে মাথার মাংসটা একটু নাড়াচাড়া করে দিই। এ বাবা, নাড়া দেওয়া একটা কঠিন কাজ আমার কাছে মনে হয়। এই জায়গাটাই সবসময় আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করে। নাড়া দিতে আমার একদমই ভালো লাগে না, এই জন্য প্রথম যেভাবে রান্না বসাই শেষ অবধি শুধু ওইভাবেই উঠায় ফেলি। প্রেসার কুকারে সিটি দিলেই উঠায় ফেলি, তাহলে আর নাড়াচড়ার কোনো ঝামেলা নাই। খুব সুন্দর গ্রান বের হয়েছে, আপনারা তো শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি। মশলা কমের তরকারি রান্না করে দেখবেন, মায়ের হাতের রান্না, কোনো ফাঁকি ঝুঁকি নেই। মা তো মাই, মা যা যা বলে সব সঠিক, সব। কেউ কোনোদিন মা বাবাকে ভুল বুঝবেন না। আমরা মা বাবা বেঁচে থাকতে
মা বাবার কথাগুলোকে শুনতে চাই না। ভাবি এমনিতেই বলতেছে, এমনিতেই কানে নেই না, কিন্তু যখন মা বাবা পৃথিবীতে থাকে না, তখন মা বাবার প্রত্যেকটা কাজকে আমরা অনেক ফিল করি, অনেক 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 ফিল করি। যে মা তো এটা বলছিল, আমার ভালোর জন্য বলছিল, মা তো ওই কথাটা বলছিল, আমার ভালোর জন্য বলছিল। আমরা কতটা বোকা মা বাবাকে হারানোর পরে আমরা বুঝতে পারি। এটা আস্তে আস্তে হতে থাক। আমি একটু আমার ওই বারান্দায় একটু পানি দিয়ে আসি গাছে। চলুন যাই, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। দেখুন আমি কিভাবে গাছে পানি দেই। সময় বাঁচানোর জন্য আমি কি করি, এই যে পানির বোতলগুলোকে একটু মুখটা ছিদ্র করে নিই। কিছু গাছ আছে প্রতিদিনই পানি দিতে হয়, এত সময় নেই, তাই আমি কি করি জানেন, এই যে এইভাবে বোতলটাকে গাছের গোড়ায় রেখে দিই। আস্তে আস্তে এক ফোঁটা করে পানি পড়ে, আর আমার প্রতিদিন পানি দেওয়ার দরকার নেই। বুদ্ধিটা ভালো না? সবাই অ্যাপ্লাই করবেন। বাকি গাছগুলোতে এভাবে পানি দিয়ে দিই। হাইরে শব্দ, নতুন এলাকার শব্দ। নতুন এলাকায় বাড়ি করা, ফ্ল্যাট করা এত কষ্টদায়ক, কানের জন্য এত ক্ষতিকর। ধুলাবালি শব্দ, উফ, মানে আয়ু কমায় দিল একদম। সবাই নতুন এলাকায় বাড়ি করার আগে একবার চিন্তা করবেন, জীবনটাকে একদম হেল বানায় ফেলবেন না। দেখুন আমার লেবু গাছে আরও কয়েকটা লেবু এসেছে। চলুন রান্নাঘরে যাই, দেখি রান্নার কি অবস্থা। রান্নাঘরে চলে আসলাম, দেখি কি অবস্থা। অনেক সময় লাগবে, অনেক সময় এই মুরগি সিদ্ধ হতে। দেশি মুরগি কত যে শক্ত। ব্রয়লার রান্না করতে কোনো সময় লাগে, পট করে হয়ে যায়। এই দেশি মুরগিটা আস্তে আস্তে বড় হয়, কত সাধনার মুরগি গ্রামের মধ্যে বড় হয়। গ্রামের সব কিছুই প্রিয়, তাই না? আরও কষাতে হবে, আরও কষাতে হবে, অনেক কষাতে হবে, অনেক সময় লাগবে বাবা। এটার দেখি কি অবস্থা। এটার পানি শুকিয়ে গেছে, এটাকে একটু আমি ঝোল দিয়ে দিব বেশি করে, আস্তে আস্তে সিদ্ধ হবে।
এটাতে আমি পানি দিয়ে দিলাম। একটু বেশি করে দিলাম, কারণ সিদ্ধ হতে হতে এই পানিটুকু শুকিয়ে যাবে। আর একটু লাগবে। অনেক সিদ্ধ করতে হবে তো, তাই একটু পানি দিয়ে দিলাম। লবণ হয়নি, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে চুলার আগুনটা একদম বাড়িয়ে দিব। তারপর যখন বলক উঠে যাবে তখন আবার কমিয়ে দিব। এটার দেখি কি অবস্থা। এটাকে আরো কষাতে হবে, অনেক কষতে থাকুক, কষতে থাকুক। আপনারা ভিডিও দেখতে থাকুন আর আমি কাজগুলো গুছিয়ে নিই। গোসল করে গিয়ে যাও, পুতিনের টাইম হয়ে গেছে, যাও জলদি যাও।